ओम गणेशाय नमः। ओम श्री परमात्मने नमः। ভগবান যুগে যুগে অবতীর্ণ হয়েছেন দুষ্কৃতি দমনের জন্য এবং সাধুদের পোষণ করবার জন্য, তাদের উদ্ধার করবার জন্য। যেভাবে ভগবান শ্রী বিষ্ণু ত্রেতাতে শ্রীরামচন্দ্র রূপে অবতীর্ণ হয়েছিলেন, দাপরে শ্রীকৃষ্ণ রূপে অবতীর্ণ হয়েছিলেন এবং কলিযুগে শ্রী চৈতন্যচন্দ্র রূপে অবতীর্ণ হয়েছিলেন, ঠিক সেভাবেই ভগবান শ্রীবিষ্ণুর পরিকর পার্ষদ অনন্তনাগ বা শেষনাগ তিনি শ্রীরামচন্দ্রের সহোদর রূপে লক্ষণ রূপে অবতীর্ণ হয়েছিলেন ত্রেতা যুগে। আবার দাপরে তিনি শ্রীকৃষ্ণের অগ্রজ বলভদ্র রূপে বা বলরাম রূপে তিনি জন্মগ্রহণ করেছিলেন। আবার এই কলিতে তিনি নিত্যানন্দ রূপে শ্রী চৈতন্যচন্দ্রের সঙ্গে পৃথিবীতে অবতীর্ণ হয়েছিলেন। কিন্তু দক্ষিণ ভারতীয় বৈষ্ণবরা বলেন যে এই শেষনাগ বা অনন্তনাগ তিনি নিত্যানন্দের আবির্ভাবেরও প্রায় 500 বছর পূর্বে, আজ থেকে প্রায় 1000 বছর পূর্বে দক্ষিণ ভারতের শ্রী পেরম্বুদুর, যেখানে রাজীব গান্ধীর দেহত্যাগ হয়, তার তখনকার দিনের নাম ছিল শ্রী মহাপ্রভূতপুরী বা মহাভূতপুরী। সেইখানে শেষনাগ জন্মগ্রহণ করেছিলেন এক অবতার রূপে। তার নাম হয়েছিল রামানুজ। দক্ষিণ ভারতীয় বৈষ্ণবদের মধ্যে এই রামানুজের জনপ্রিয়তা অসম্ভব বেশি। তো এই রামানুজ আজ থেকে প্রায় 1000 বছর আগে পেরম্বুদুরে জন্মগ্রহণ করেছিলেন এবং কাঞ্চিতে তিনি শিক্ষা লাভ করেছিলেন এবং তার এত অসম্ভব পাণ্ডিত্য ছিল যে এবং বিরল প্রতিভা ছিল তার মধ্যে, যে যিনি তাকে শিক্ষা দিয়েছিলেন যাদবপ্রকাশ, তিনিই ভবিষ্যতে তার শিষ্য হিসেবে নিজেকে আত্মসমর্পণ করেছিলেন এই রামানুজের কাছে। তো আমরা আজকে যে আখ্যানটিতে প্রবেশ করছি সেখানে রামানুজকে দেখছি যে তিনি এক যুবক, তার কার্যভার তখন পেরম্বুদুরেও নয়, কাঞ্চিতেও নয়, বরঞ্চ শ্রীরঙ্গমে থেকে তিনি সম্পাদন করছেন। শ্রীরঙ্গম দক্ষিণ ভারতের এক প্রসিদ্ধ তীর্থক্ষেত্র, যেখানকার শ্রী রঙ্গনাথ স্বামী বিগ্রহ লক্ষ লক্ষ মানুষের দ্বারা প্রতিদিন পূজিত হন। ভারী সুন্দর সেই বিগ্রহ। কীরকম দেখতে না, অনন্তনাগের উপরে ভগবান বিষ্ণু শায়িত, এই রূপ দেখতে রঙ্গনাথ স্বামীকে। তো সেই রঙ্গনাথ স্বামীর মন্দিরের কাছেই একটি মঠে রামানুজ তখন অধ্যক্ষ। স্বীয় গুরু যামুনাচার্য তাকে বৈষ্ণবদের অধিপতি রূপে নির্বাচন করে দিয়ে গিয়েছেন। তো রামানুজ একই সঙ্গে অধ্যক্ষও বটে, তবে তিনি তখন শিক্ষা গ্রহণও করছেন বটে। তার শিক্ষাগুরু তখন শ্রীপূর্ণ। তো শ্রীপূর্ণর যাই পড়ান না কেন, আমাদের রামানুজ অসম্ভব প্রতিভা বলে তা অতি দ্রুত অধ্যয়ন করে নেন এবং সেই পড়া অতি দ্রুত রপ্তও করে নেন। এতে শ্রীপূর্ণ তো যার পর নাই তাই সন্তুষ্ট এবং তিনি একদিন রামানুজকে ডেকে বললেন যে, দেখো বৎস, একই সঙ্গে তুমি আমার শিষ্যও বটে, আবার বৈষ্ণবদের অধিপতিও বটে। তাই তোমার উপর একটি গুরু দায়িত্ব রয়েছে বৈষ্ণবদের সঠিক পথে পরিচালিত করবার। সেই পরিচালিত করবার জন্যই তুমি আমার কাছে শিক্ষা গ্রহণ করছো, কিন্তু আমি তোমাকে আরেকজন গুরুর কাছে পাঠাতে চাইছি। তার নাম গোষ্ঠীপূর্ণ। এই
শ্রীরঙ্গম থেকে অনতি দূরে গোষ্ঠীপুর বলে একটি নগর রয়েছে। সেই গোষ্ঠীপুরে যাকেই জিজ্ঞাসা করবে সেই তোমাকে দেখিয়ে দেবে গোষ্ঠীপূর্ণ নামে এক বৈষ্ণব মহন্ত রয়েছেন। তো এই গোষ্ঠীপূর্ণ তার একটি বৈষ্ণব মন্ত্র জানা রয়েছে, যে মন্ত্র একবার উচ্চারণ করলে, সহৃদয়তার সঙ্গে একবার উচ্চারণ করলে মৃত্যুর পর বৈকুণ্ঠ লাভ সুনিশ্চিত। তুমি অর্থ অর্থাৎ অর্থসহ সেই মন্ত্রকে অধিগত করো, এটি আমার চাই, এটি আমার আশা। তুমি গোষ্ঠীপূর্ণের শরণাপন্ন হও এবং তার কাছ থেকে অর্থসহ এই মন্ত্রটি ভিক্ষা করো। এই ভুবনে গোষ্ঠীপূর্ণ ছাড়া এই মন্ত্রটি আর কারোর জানা নেই। রামানুজ এই কথা শুনলেন এবং তিনি ওই মন্ত্রটিকে জানবার জন্য, যে মন্ত্র একবার নাকি সহৃদয়তার সঙ্গে উচ্চারণ করলে বৈকুণ্ঠ লাভ সুনিশ্চিত মৃত্যুর পরে, সেই মন্ত্রটিকে জানবার জন্য তিনি ভারী উৎসুক হয়ে উঠলেন এবং তিনি একদিন ওই শ্রীরঙ্গম থেকে গোষ্ঠীপুরে গিয়ে উপস্থিত হলেন। গোষ্ঠীপুরে গিয়ে তিনি যাকেই জিজ্ঞাসা করছেন সেই তাকে বলে দিচ্ছে যে গোষ্ঠীপূর্ণের বাড়ি কোথায়। তো মহাত্মা গোষ্ঠীপূর্ণের বাড়িতে এসে তিনি উপস্থিত হচ্ছেন এবং উপস্থিত হয়ে চিন্তা করুন কত বড় মহন্ত তিনি। এখনও তার দেহ রাখা রয়েছে, এই রামানুজের দেহ এখনও পর্যন্ত এই শ্রীরঙ্গমে মন্দিরে মমি আকারে রেখে দেওয়া হয়েছে, এত তারা শ্রদ্ধা করেন। তো কত বড় মহন্ত তিনি, তবু তিনি শ্রদ্ধা বিনীতভাবে গোষ্ঠীপূর্ণের কাছে বিনীত আবেদন জানাচ্ছেন যে হে শ্রেষ্ঠ, হে জ্যোতিশ্রেষ্ঠ, আমি আপনার শরণাপন্ন হয়েছি, আমি আপনার কাছে একটি মন্ত্র ভিক্ষা করছি। আমি শুনেছি যে আপনার এমন একটি মন্ত্র জানা রয়েছে যে মন্ত্র একবার উচ্চারণ করলে বৈকুণ্ঠ লাভ সুনিশ্চিত হয়। আমি সেই মন্ত্রটিকে জানতে চাই। আপনি যদি উপযোগী অধিকারী বলে আমাকে মনে করেন তাহলে সেই মন্ত্রটি আমাকে দান করুন। গোষ্ঠীপূর্ণের বোধহয় সেই মন্ত্রটি দেওয়ার খুব একটা ইচ্ছা ছিল না, কারণ উপযুক্ত অধিকারী তো আগে দেখে নিতে হবে। একমাত্র তিনিই যিনি এই মন্ত্রটি জানতেন এবং তিনি সংরক্ষণ করে রেখেছিলেন, নিজের পুত্রকে পর্যন্ত তিনি এই মন্ত্রটির কথা বলেননি, তাই তিনি সহজে দিতে চাইছেন না। তিনি রামানুজকে বলছেন যে না বৎস, আজকে আমার দেওয়ার ইচ্ছা নেই, মানে মুড নেই, আজকে আমার দেওয়ার ইচ্ছা নেই, আজকে আমি দিতে পারছি না। তুমি না হয় অন্য একদিন এসো, আমি তোমাকে মন্ত্র দেওয়ার ব্যাপারে ভাবনা চিন্তা করছি। রামানুজ দুঃখিত হৃদয়ে, ব্যর্থ মনোরথ হয়ে তিনি শ্রীরঙ্গমে ফিরে গেলেন। এর কিছুদিন বাদে শ্রীরঙ্গমে একটি উৎসবের আয়োজন হয়েছিল রঙ্গনাথ স্বামীর মন্দিরে, ভগবান বিষ্ণুর মন্দিরে। সেই উৎসবে গোষ্ঠীপূর্ণ এসেছেন, রামানুজ এসেছেন, সমস্ত বৈষ্ণবেরা উপস্থিত রয়েছে। এই সময় একজন বৈষ্ণব ওই রঙ্গনাথ স্বামী বা বিষ্ণুর আবেশে আবিষ্ট হয়ে পড়েন, মানে আমরা বাংলায় যেটাকে বলি ভর হয়। তো বিষ্ণুর আবেশে আবিষ্ট হয়ে, বিষ্ণুর ভর হয়ে তিনি বলতে থাকেন, যেন বিষ্ণুই বলছেন তার মুখ দিয়ে, গোষ্ঠীপূর্ণের উদ্দেশ্যে বলতে থাকেন যে তুমি রামানুজকে মন্ত্রটি দিলে না কেন, তুমি রামানুজকে মন্ত্রটি দিলে না কেন, আমি তো তাকে প্রেরণ করেছিলাম, তুমি অবিলম্বে রামানুজকে মন্ত্রটি দাও। গোষ্ঠীপূর্ণ বিস্মিত হন যে ভগবান বিষ্ণু সাক্ষাৎ রামানুজের ন্যায় একজন যুবককে, যার অভিজ্ঞতাও তত নেই, তাকে পাঠিয়েছেন গোষ্ঠীপূর্ণের কাছে মন্ত্রটি নেওয়ার জন্য।
তো এই যে প্রশ্নটি করেছেন না যে তুমি দিলে না কেন, তার উত্তর তো গোষ্ঠীপূর্ণকে দিতে হবে। তা গোষ্ঠীপূর্ণ তার উত্তর দিচ্ছেন, কি বলছেন, যে হে প্রভু, আপনিই তো নিয়ম করেছেন যে কাউকে কোনো কিছু দেওয়ার আগে তার সাধনাটা দেখে নিতে হয়, সে উপযুক্ত পরিমাণে তপস্যা করেছে কি না সেটি জেনে নিতে হয়। উপযুক্ত তপস্যা না করলে তার অন্তঃকরণ পবিত্র হয় না, আর অন্তঃকরণ যদি পবিত্র না হয় সে সেই মন্ত্র ধারণ করবে কি করে? তো তখন সেই আবিষ্ট ভদ্রলোক, মানে ভর হওয়া ভদ্রলোক, তিনি বিষ্ণুর আবেশে আবিষ্ট হয়ে বলছেন যে তুমি জানো না রামানুজ কতটা পবিত্র। সে শুধু নিজে পবিত্র নয়, সে অন্যকে পর্যন্ত পবিত্র করার ক্ষমতা রাখে। এই কথা শুনে গোষ্ঠীপূর্ণ সেদিন শ্রীরঙ্গম থেকে বিদায় নিলেন। রামানুজও নিজের মঠে ফিরে এলেন। তিনি অধ্যয়ন করাচ্ছেন, অধ্যাপনা করাচ্ছেন। এই করতে করতে আবার একদিন তিনি গোষ্ঠীপূর্ণের কাছে গিয়ে উপস্থিত হচ্ছেন। স্বশিষ্য গোষ্ঠীপূর্ণের কাছে যাচ্ছেন এবং তার কাছে কাতর মিনতি করছেন যে আমাকে মন্ত্রটি দিন, মন্ত্রটি না পেলে আমার জীবনটি বৃথা বলে মনে হচ্ছে। কিন্তু গোষ্ঠীপূর্ণ তিনিও অনড়। তার কাছে প্রভুর আদেশ এসেছে, তবু তিনি অনড়। তিনি বলছেন যে না, আজকে তোমাকে মন্ত্রটি দেওয়া যাবে না, তুমি অন্য একদিন এসো, সেদিন ভেবে দেখবখন। রামানুজ সেদিনও ব্যর্থ মনোরথ হয়ে ফিরে গেলেন তার আশ্রমটিতে এবং ভাবতে লাগলেন যে তার মধ্যে নিশ্চয়ই কিছু ত্রুটি রয়েছে, তার মধ্যে আন্তরিকতার নিশ্চয়ই কোথাও না কোথাও অভাব রয়েছে, যার জন্য তিনি মন্ত্রটি পাচ্ছেন না। তিনি হয়তো উপযুক্ত অধিকারী নন। তিনি ঘোর তপস্যায় নিযুক্ত হচ্ছেন এবং নিযুক্ত হয়ে তৃতীয়বারের জন্য আবার গোষ্ঠীপূর্ণের কাছে যাচ্ছেন, কিন্তু সেদিনও প্রত্যাখ্যাত হচ্ছেন। এইভাবে কতবার প্রত্যাখ্যাত হচ্ছেন তিনি? না, রামকৃষ্ণানন্দজি মহারাজ বলছেন, অর্থাৎ শশী মহারাজ যিনি রামানুজের জীবনী লিখেছেন, তিনি বলছেন যে একাদিক্রমে ৮৮ বার অর্থাৎ ১৮ বার রামানুজ সশিষ্য গোষ্ঠীপূর্ণের কাছে গিয়েছেন, কিন্তু গোষ্ঠীপূর্ণ তাকে ওই ১৮ বারই প্রত্যাখ্যান করেছেন। আপনি ১৮ বার কারোর কাছে গিয়ে ভিক্ষা চাইছেন আর সে ১৮ বারই প্রত্যাখ্যান করছে, আপনার উৎসাহ তো নিভে যাবে, আপনার তো আর উৎসাহ থাকবেই না। তো রামানুজেরও সেই দশা হয়েছে। রামানুজ তার দেহবোধ ভুলে গিয়েছেন, তার অঙ্গবৈকল্য দেখা দিয়েছে। তিনি কাতর কণ্ঠে খালি কেঁদে চলেছেন যে হে ভগবান, আমি কি ওই মন্ত্রলাভের উপযুক্ত নই? তাহলে এই দেহ ধারণ করে আমার লাভ কি হলো? রামানুজের যে এই অঙ্গবৈকল্য দেখা দিয়েছে, এই অঙ্গবৈকল্যের কথা আশেপাশের সমস্ত বৈষ্ণব মানুষজন জানতে পারলেন। জানতে পেরে তাঁরা স্থির করলেন যে এইভাবে তো রামানুজকে ফেলে রাখা যাবে না। রামানুজ এই রকমভাবে চলতে থাকলে তার দেহত্যাগ হয়ে যাবে। তার কষ্টের কথা, তার দুঃখের কথা, তার অঙ্গবৈকল্যের কথা একবার গিয়ে গোষ্ঠীপূর্ণকে জানানো দরকার। আমরা গিয়ে একবার গোষ্ঠীপূর্ণকে জানাই। তো সমবেতভাবে বৈষ্ণবরা একদিন গোষ্ঠীপূর্ণের কাছে উপস্থিত হলেন এবং উপস্থিত হয়ে বলছেন যে আপনি রামানুজকে মন্ত্র দিচ্ছেন না কেন? আমরা নিজেরা তো চাইছি না, রামানুজের জন্য আমরা রামানুজকে মন্ত্রটি দিতে চাইছি। আপনি যতক্ষণ না মন্ত্রটি দেবেন ততক্ষণ পর্যন্ত সে শান্ত হবে না। জানেন সে কী অবস্থায় রয়েছে? সে সমানে কেঁদে চলেছে, তার অঙ্গবৈকল্য দেখা দিয়েছে, তার ভাব দেখা দিয়েছে, সে দুঃখে কাতর হয়ে পড়েছে। এবার অন্তত তাকে মন্ত্র দিন, তা নাহলে তাকে বাঁচানো মুশকিল হয়ে যাবে।
গোষ্ঠীপূর্ণ বুঝলেন যে যথার্থ কাতরতা রামানুজের মধ্যে এসেছে। যথার্থ কাতরতা, যথার্থ ব্যাকুলতা না এলে ঈশ্বর লাভ হয় না। শ্রীরামকৃষ্ণ বারবার বলছেন কাতরতার প্রয়োজন রয়েছে, আকুলতার প্রয়োজন রয়েছে, ব্যাকুলতার প্রয়োজন রয়েছে। একবার ব্যাকুলতা এলো কি অরুণোদয় হলো। তো গোষ্ঠীপূর্ণ সেদিন ওই সমবেত বৈষ্ণবগণদেরকে বলছেন, যান আপনারা গিয়ে রামানুজকে বলুন যে সে যেন আমার কাছে এসে উপস্থিত হয়, আমি তাকে মন্ত্রদান করব। তবে সে যেন একাই আসে, সে তো স্বশিষ্য আসে, সে যেন কোনো শিষ্যকে না নিয়ে আসে। এই কথা গিয়ে আপনারা রামানুজকে বলুন। তো সমবেত বৈষ্ণব মণ্ডলী তারা শ্রীরঙ্গমে ফিরে গেলেন এবং শ্রীরঙ্গমে ফিরে গিয়ে রামানুজকে বললেন যে গোষ্ঠীপূর্ণের কাছ থেকে সম্মতি পাওয়া গিয়েছে, তিনি আপনাকে একাকী তার কাছে ডেকে পাঠিয়েছেন এবং ডেকে পাঠিয়েছেন মন্ত্রটি দেওয়ার জন্য। তিনি আপনাকে মন্ত্র দিতে সম্মতি প্রকাশ করেছেন। রামানুজের তো খুবই আনন্দ, তিনি স্বরহস্য সেই বৈষ্ণব মন্ত্রটি লাভ করবেন। কিন্তু একাকী যেতে বলেছে তো। রামানুজের কি মনে হলো, তিনি তার দুই শিষ্য দাশরথী আর কুরেশ, তাদের নাম দাশরথী আর কুরেশ, এই দুজনকে সঙ্গে নিয়ে গোষ্ঠীপূর্ণের কাছে গিয়ে উপস্থিত হলেন। গোষ্ঠীপূর্ণ কিঞ্চিত ক্রুদ্ধ হয়ে তাকে বলছেন, আমি তো তোমাকে একাকী আসতে বলেছি, তুমি সশিষ্য এসেছো কেন? আমি তো সশিষ্য তোমাকে আসতে বারণ করেছিলাম। তো রামানুজ তার উত্তরে বলছেন, আমি তো দুজনকে সঙ্গে করে এনেছি, এরা তো আমার শিষ্য নয়, একজন আমার দণ্ড আরেকজন আমার কমণ্ডলু। কি ভারী সুন্দর কথা যে সাধন মার্গের সহায় এই দুইজন শিষ্য, একজন আমার দণ্ড আরেকজন আমার কমণ্ডলু। তো এই কথায় গোষ্ঠীপূর্ণ ঈষৎ হাস্য করলেন এবং হাস্য করে বললেন, ওদেরকে ভেতরে ডেকো না, আমি তোমাকে একাকী মন্ত্রটি দিতে চাই। এই বলে রামানুজের হাতটি ধরে তিনি গৃহাভ্যন্তরে প্রবেশ করলেন এবং গৃহাভ্যন্তরে প্রবেশ করে দরজা ঠেকিয়ে দিলেন, ভেজিয়ে দিলেন। নিজের পুত্রকে পর্যন্ত তিনি ঘরের বাইরে বার করে দিলেন। দিয়ে তিনি রামানুজের কানে কানে সেই মন্ত্রটি উচ্চারণ করে শোনালেন। কি মন্ত্র আমরা এখনো পর্যন্ত জানি না, দেখি জানতে পারি কিনা। সেই মন্ত্রটি উচ্চারণ করে শোনালেন। রামানুজের ভাব এলো সেই মন্ত্রটি শুনে, ভাব সংবরণ করলেন তিনি। গোষ্ঠীপূর্ণ রামানুজকে বললেন যে দেখো, এই মন্ত্র এমন এক মন্ত্র যা কেবলমাত্র আমার গোচরে ছিল, এই পৃথিবীতে আর কারোর গোচরীভূত এই মন্ত্র হয়নি। এই মন্ত্র একমাত্র ভগবান বিষ্ণু জানেন আর আমি জানি। এই মন্ত্র তুমি সুরক্ষিত রেখো, এই মন্ত্র কাউকে বলো না। যদি যোগ্য কাউকে দেখো, হ্যাঁ যদি যোগ্য কাউকে দেখো, যার তপস্যা তিতিক্ষা সাধন ভজন অধ্যয়ন অধ্যাবসায় সব কিছু অনন্য, তোমার মতোই দুরন্ত, তাহলে তাকে এই মন্ত্র দান করো। তাকে ব্যতি রেখে অন্য কাউকে যেন এই মন্ত্র দিও না। রামানুজ সে কথা শুনলেন। রামানুজ সে কথা শুনে গোষ্ঠীপূর্ণকে বলতেন যে আপনি যা আদেশ করেছেন তাই হবে। আমি যদি উপযুক্ত কোনো অধিকারী পাই তবে তাকে এই মন্ত্র দান করব, তা না হলে এই মন্ত্র আমার সঙ্গেই সুরক্ষিত থেকে বৈকুণ্ঠ লোকে চলে যাবে, আর কেউ এই মন্ত্রের কথা জানতে পারবে না। এই বলে গোষ্ঠীপূর্ণকে প্রণাম জানিয়ে আমাদের রামানুজ বিদায় গ্রহণ করছেন। তিনি বাইরে এলেন, দাশরথী এবং কুরেশকে সমবিহারে তিনি ওই শ্রীরঙ্গমের দিকে যাত্রা শুরু করলেন। তিনি শ্রীরঙ্গমের দিকে এগিয়ে যাচ্ছেন। হঠাৎ করে তার কি হলো,
তিনি গতিপথ পরিবর্তন করলেন। তিনি আর শ্রীরঙ্গমের দিকে এগোলেনই না, তিনি গতিপথ পরিবর্তন করে ওই গোষ্ঠীপুরেরই প্রসিদ্ধ বিষ্ণু মন্দির তার দিকে তিনি যাত্রা শুরু করলেন। আর পথে যার সঙ্গেই দেখা হচ্ছে না কেন তাকেই তিনি একটি কথা বলতে শুরু করলেন। কি বলছেন তিনি? যে তোমরা এসো, যাকে পারো তাকে নিয়ে এসো, আমি গোষ্ঠীপুরের মন্দিরে তোমাদের জন্য অপেক্ষা করে রয়েছি। আমি একটি অদ্ভুত রত্ন পেয়েছি, সেই রত্নটি আমি তোমাদেরকে দিয়ে যেতে চাই। সেই রত্নটি পেলে তোমাদের সমস্ত অভাব দূরীভূত হবে, তোমরা সন্তোষ লাভ করবে। এই বলে তিনি গোষ্ঠীপুরের মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছেন। যার সঙ্গে দেখা হচ্ছে তাকেই তিনি বলছেন যে তোমরা এসো, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছেন যে ওই মন্দিরে এসো, আমি তোমাদের হাতে একটা রত্ন দেব যাতে তোমাদের সমস্ত অভাব অভিযোগ দূর হয়ে যাবে। তো যেই এই কথা শুনছে সে অন্যকে খবর দিচ্ছে যে আজ স্বর্গ থেকে এক মহামানব আমাদের কাছে এসে উপস্থিত হয়েছে, তিনি এক অদ্ভুত রত্ন এনেছেন, সেই রত্নে না জানি আমাদের কত কিছু অভাব দূরীভূত হয়ে যাবে। মানুষ তো আশায় বাঁচে, প্রত্যেকটি মানুষেরই কিছু না কিছু অভাব অভিযোগ রয়েছে। কারো সম্পদের অভাব রয়েছে, কেউ হয়তো প্রতিবন্ধী, সে হয়তো ভালো করে দেখতে পারে না বা ভালো করে চলতে পারে না বা ভালো করে শুনতে পায় না, বধির, তার হয়তো অঙ্গবৈকল্যের অভাব রয়েছে। কেউ হয়তো সন্তানহীন, বন্ধা সে নারীর হয়তো সন্তান লাভের ইচ্ছা রয়েছে। প্রত্যেকেই ভাবছে যে আমি যে অপূর্ণ, আমি যে দরিদ্র, আমি যে অকিঞ্চন, আমি যে প্রতিবন্ধী, আমি যে সন্তানহীন, আমার সমস্ত অভাব পূর্ণ হবে, মানে আমার যে যে জিনিসের অভাব ছিল সেই সেই জিনিস আমি লাভ করব। সেই মহামানবের কাছে আমরা যেতে চাই। পুরো গোষ্ঠীপুরের জনতা সেদিনকে সেই অদ্ভুত কথাটি তাদের মধ্যে প্রচারিত হলো যে এক স্বর্গ থেকে এক মানুষ এসেছে যে আমাদের সকল অভাব দূর করে দেবে। সে এমন একটি রত্ন দেবে যাতে আমাদের সমস্ত অভাব দূরীভূত হয়ে যায়। মানুষ গোষ্ঠীপুরের ওই বিষ্ণু মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছে, যেন জনতার সমুদ্র রয়েছে। আর গোষ্ঠীপুরের সেই বিষ্ণু মন্দিরের গোপুরমে, অর্থাৎ মন্দিরের প্রবেশদ্বারে রামানুজ দাঁড়িয়ে রয়েছেন তার দুই শিষ্যকে নিয়ে। তিনি সেই বিশাল জনতাকে দেখছেন। বিশাল জনতাকে দেখতে পেয়ে তিনি ধীরে ধীরে প্রথমে দাশরথীকে এবং তারপরে কুরেশকে আলিঙ্গন প্রদান করলেন। আলিঙ্গন প্রদান করার পর তিনি ওই সমবেত জনতাকে বলছেন যে দেখো, আমি একটি অদ্ভুত রত্ন লাভ করেছি। আমি জানি না তাতে তোমাদের এই জীবনের, এই পার্থিব জীবনের কোনো অভাব মিটবে কিনা, তা তোমাদের সম্পদ দেবে কিনা, তা তোমাদের ইন্দ্রিয় শক্তি দেবে কিনা, তা তোমাদের সন্তান দান করতে পারবে কিনা, তা আমি জানি না। সেই রত্ন লাভ করার পর দরিদ্র হয়তো দরিদ্রই থেকে যাবে, সন্তানহীন হয়তো সন্তানহীনই থেকে যাবে, প্রতিবন্ধী হয়তো প্রতিবন্ধীই থেকে যাবে, কিন্তু সেই রত্নটি লাভ করলে একটি সুনিশ্চিত লাভ হবে। কি সেটি? তোমরা এই জীবনে যাই থাকো না কেন, মৃত্যুর পর তোমাদের বৈকুণ্ঠ লাভ সুনিশ্চিত। তোমরা একবার কেবলমাত্র আমি যে মন্ত্রটি উচ্চারণ করছি সেই মন্ত্রটি উচ্চারণ করো। চিন্তা করে দেখুন, যে মন্ত্র রামানুজকে দেওয়া হয়েছিল সঙ্গোপনে, যে মন্ত্র কাউকে প্রকাশ করতে বারণ করা ছিল, রামানুজ সেই মন্ত্রটি সবার মাঝখানে তিনি প্রচার করছেন। তিনি বলছেন তোমরা একবার উচ্চারণ করো বলে তিনি মন্ত্র উচ্চারণ করছেন। কি মন্ত্র? ওম নমো নারায়ণায়। সমবেত জনতা
তাদের মধ্যে একটা যেন আনন্দের হিল্লোল উঠেছে। তারাও আনন্দের হিল্লোলে গা ভাসিয়ে দিয়ে ওই মন্ত্রটি উচ্চারণ করছেন, ওম নমো নারায়ণায়। রামানুজ দ্বিতীয়বারের জন্য বলছেন, তোমরা আরেকবার উচ্চারণ করো, মনে ভক্তি শ্রদ্ধা রেখে, নারায়ণের প্রতি সমর্পণ ভাব রেখে আরেকবার উচ্চারণ করো, ওম নমো নারায়ণায়। সমবেত জনতা সম্মিলিত স্বরে সেই মন্ত্রটি উচ্চারণ করছেন, ওম নমো নারায়ণায়। তৃতীয়বারের জন্য এবং শেষবারের জন্য রামানুজ উচ্চারণ করছেন এবং বলছেন যে তোমরা আরও একবার সশ্রদ্ধ চিত্তে সেই মন্ত্রটি উচ্চারণ করো, ওম নমো নারায়ণায়। সমবেত জনতা উচ্চারণ করছেন, ওম নমো নারায়ণায়। সেই মন্ত্র, যে মন্ত্র কেবলমাত্র বিষ্ণুর গোচরীভূত ছিল, সেই মন্ত্র, যে মন্ত্রকে সারা জীবন ধরে গোপনে সংগোপনে রেখে দিয়েছিলেন গোষ্ঠীপূর্ণ, ঠিক সেই মন্ত্র, যে মন্ত্রকে রামানুজ পেয়েছিলেন গোপনীয়তার শর্ত মেনে নিয়ে, সেই মন্ত্রকে আজকে তিনি সবার সম্মুখে সবার মধ্যে প্রকাশিত করে দিলেন। সমস্ত গোষ্ঠীপুর জুড়ে এই আলোচনা চলতে লাগলো। সবাইকে সেই মন্ত্র দান করার পর রামানুজ যেন নিশ্চিন্ত হয়েছেন। নিশ্চিন্ত হয়ে হাসি মুখে তিনি গোষ্ঠীপুর পরিত্যাগ করে শ্রীরঙ্গমের দিকে এগিয়ে যাচ্ছিলেন। কিন্তু তার হঠাৎ কি মনে হলো যে এই মন্ত্র যার কাছ থেকে আমি পেয়েছি তাকে একবার বিদায় জানিয়ে আসি। এদিকে গোষ্ঠীপুরের সমস্ত জনতার মধ্যে এই যে আলোচনা হচ্ছে, একটি গোপনীয় মন্ত্র আমরা লাভ করেছি, ওম নমো নারায়ণায়, সেই মন্ত্রটি লাভ করেছি, এটি আমাদের মধ্যে এক অদ্ভুত চেতনার সৃষ্টি করছে। এই কথাটি সবাইকার মধ্যে আলোচনা হতে থাকলো এবং আলোচনায় কিন্তু সেই কথাটি গোষ্ঠীপূর্ণের কাছে এসে পৌঁছল। গোষ্ঠীপূর্ণ অত্যন্ত ক্রুদ্ধ হলেন। তার এতদিনকার সাধনা, তার এতদিনকার তপস্যা সব আজ ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। এর মধ্যে তিনি শুনতে পেলেন যে রামানুজ এসে উপস্থিত হচ্ছেন। তিনি অত্যন্ত ক্রুদ্ধ হলেন, তিনি রেগে গেলেন। রামানুজকে দেখতে পেয়ে বললেন, রে পামর, তোর মুখদর্শন করা পাপ। রে পামর, তোর মুখদর্শন করা পাপ। যে মন্ত্র গোপনীয়তার শর্তে আমি তোকে দান করেছিলাম, সেই মন্ত্র তুই জনসমক্ষে সবার মধ্যে বিতরণ করে দিয়েছিস। এর ফল কি হতে পারে জানিস? এর ফল এই হতে পারে যে যারা অযোগ্য, যারা পাপী, যারা তাপী, যারা নরকের কীট হওয়ার উপযুক্ত, তারা পর্যন্ত বৈকুণ্ঠ লাভ করবে। তাই কি আকাঙ্ক্ষিত? বৈকুণ্ঠে যাওয়ার ভিড় লেগে যাবে। পাপী তাপী নরকের কীটরা বৈকুণ্ঠে গিয়ে অবস্থান করবে। এই মন্ত্র তো গোপনীয় ছিল, এই মন্ত্র প্রকাশ করলি কেন? তোর মুখ আমি দর্শন করতে চাই না। আর সেই জন্য আমি তোকে এই কথা বলছি যে তুই যে কার্য করছিস তাতে তোর নরকে বাস করাও কঠিন হয়ে পড়বে, তুই নরকেও স্থান পাবি না। রামানুজ করজোরে গোষ্ঠীপূর্ণের সামনে দাঁড়িয়েছেন, দাঁড়িয়ে বলছেন, আমি জানি আমি যে কার্য করেছি তাতে আমার নরকেও স্থান হবে না। আমি হয়তো লক্ষ লক্ষ বছর, কোটি কোটি বছর এই প্রেতাত্মা রূপে এক নরক থেকে আরেক নরকে আমি যাতায়াত করতে থাকব, কিন্তু তাতেও শান্তি পাব না। কিন্তু একটি কথা ভাবুন, আমার মতো একজন সাধারণ মানুষের নরকে গমনের বিনিময়ে যদি লক্ষ লক্ষ মানুষ উদ্ধার পেয়ে যায়, লক্ষ লক্ষ মানুষ যদি বৈকুণ্ঠ লাভ করতে পারে, তাহলে সেটা কি লাভ নয় নাকি সেটা ক্ষতি? আমি যে এতজন মানুষকে পবিত্র করলাম, তার বিনিময়ে না হয় আমি রসাতলে গেলাম, তাতে তো আমার আত্মত্যাগটাই সার্থক হয়ে যায়।
এই কথা শুনে গোষ্ঠীপূর্ণের সামনে থেকে যেন একটা অন্ধকার সরে গেল। তিনি যেন নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে ব্যাপারটাকে ভাবতে পারলেন। তাই তো রামানুজ যা করেছে তা তো তার সহৃদয়তার প্রতীক। তিনি যে গোপন মন্ত্র, যে গোপন সম্পদ লাভ করেছেন তা সবাইকার মধ্যে বিলিয়ে দিয়ে সবাইকে তিনি পবিত্র করে তুলেছেন। এ তো কম কথা নয়। গোষ্ঠীপূর্ণ বলছেন যে তুমি সার্থক রামানুজ, তোমার নামও সার্থক রামানুজ, তুমি যথার্থই রামানুজ। আমি তোমাকে যে সম্পদ দান করেছিলাম তা তুমি অকাতরে বিতরণ করে দিয়ে তুমি জনসাধারণের মঙ্গল কামনা করেছ। আমি তোমার উপর অত্যন্ত প্রসন্ন হয়েছি। না না, তোমার এই মহান উদারতার কাছে আমি নতি স্বীকার করছি। আজ থেকে আমি তোমার গুরু নই, তুমি আমার গুরু। একজন অশীতিপর বৃদ্ধ পরম বৈষ্ণব মহন্ত গোষ্ঠীপূর্ণ তিনি যুবক রামানুজের কাছে নতি স্বীকার করছেন যে আমি তোমার গুরু নই, তুমি আমার গুরু। রামানুজ ততোধিক বিনয়ের সঙ্গে বলছেন, না না গুরুদেব, তা নয়। আপনি আমাকে মন্ত্রদানে দীক্ষিত করেছেন, আপনি আমাকে মন্ত্রদানে কৃতার্থ করেছেন। সেই মন্ত্র পেয়েই তো তবে আমি সবাইকে দিতে পারলাম। অতএব আপনিই আমার গুরু, আমি আপনার চিরতরের শিষ্য। রামানুজের মধ্যে একটা স্বাভাবিক বিনয় দেখা যাচ্ছে। তো এই গোষ্ঠীপূর্ণ তারপর নিজ পুত্র সৌম্যনারায়ণকে ওই রামানুজের কাছে পাঠিয়ে দিয়ে তার শিষ্যত্ব গ্রহণ করিয়েছিলেন। চিন্তা করে দেখুন এই মহামানবদের কথা। তারা সাধারণ মানুষের বেশে এই পৃথিবীতে এসেছেন, কত দুঃখ কষ্ট সহ্য করেছেন, সংসার পরিত্যাগ করেছেন, সন্ন্যাস গ্রহণ করেছেন, চিরতরের জন্য মমতা, লালিত্য, মালিত্য সব কিছুকে তিনি অস্বীকার করেছেন। তারপর আমাদের উন্নতি বিধানের জন্য তারা নরকে পর্যন্ত যেতে রাজি আছেন, তাদের নিজেদের শ্রেষ্ঠ সম্পদটা আমাদের মধ্যে বিতরণ করে দিয়ে। কত বড় ত্যাগ! এ ত্যাগ তো সাধারণ মানুষে হয় না, অবতার না হলে হয় না। তো আমরাও সেই রকম অবতারদেরকে চিহ্নিত করি, অবতারদের স্নেহ ছায়া লাভ করি, অবতারদের কৃপা লাভ করি, অবতারদের আশীর্বাদ লাভ করি এবং আধ্যাত্মিক জীবনে আমরা আরও অগ্রসর হই। এই প্রার্থনা সহ আজকের মতো পাঠের এখানেই বিশ্রাম দিচ্ছি। আগামী দিনে আবার কোনো ভক্তের কথা নিয়ে ভক্ত ভগবান সংবাদে আমরা উপস্থিত হব। অনেক ধন্যবাদ।